ও গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি ভাবছেন কোনো বিয়ের প্রোগ্রাম এসেছি? না, আজকে এসেছে জমিয়ে খাবো দ্য ক্যাফে রিউতে। তো সেটার জন্য চলে আসলাম সুলতান ম্যানশনের পাশে গ্র্যান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড কনভেনশন হলে দ্য ক্যাফে রিউতে। আর এটি হচ্ছে মিরপুর 12 নম্বরের সুলতান ম্যানশন বিল্ডিংয়ের লিফটের 7th ফ্লোরে। তো আমি আপনাদের নিয়ে আসছি এখন এন্ট্রিতে। এন্ট্রি সাইডটা আপনারা দেখতে পাবেন, এত চমৎকার করে রেখেছেন, খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে বুফের অ্যান্টি লুকটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। ভীষণ চমৎকার। যারা হচ্ছে একেবারে ফটো সেশন আছেন, ফটো লাভার আছেন, তাদের জন্য খুব সুন্দর জায়গা। প্রথমেই বলে নিয়েছি এখানকার জায়গাটা ভীষণ চমৎকার, ইন্টেরিয়রটা ভীষণ চমৎকার লাগছে। আর ফটো সেশনের জন্য তো খুবই সুন্দর। আর জায়গায় জায়গায় হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে খুশি সেখানে কিন্তু ছবি তুলে নিতে পারে, যা দেখতে ভীষণ চমৎকার লাগে। আর বিশাল জায়গা জুড়ে আছে। আর এখানে রয়েছে ডল মেশিনের গেম বেবিদের জন্য, নট অনলি ফর বেবি। আসলে ছোট বড় সবাই এই গেমটা খেলতে পারে, তবে এই গেমটা খেলতে হলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অনেক বড়, বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে, যেখানে হচ্ছে আপনার বিয়ের জন্য কিংবা বার্থডে বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা চাইলে এখানে বুক করতে পারেন। এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুচকা কর্নার, তারপর এখানে দোসা কর্নার, তারপর এখানে আছে পিঠা বানানো হচ্ছে। আর এখানে এই যে পুরোটা আমি দেখানোর চেষ্টা করতেছি, ভিতরের লুকটা ভীষণ চমৎকার। সবাই কিন্তু এখানে খাওয়ার জন্য অপেক্ষা করছে বা হচ্ছে খাবার নিচ্ছে। কেউ প্রত্যেকেই কিন্তু খাবার নিচ্ছে। আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছি, কারণ আমার কাছে খাওয়ার থেকে কী খেতে আসছি আমার কাছে মনে হচ্ছে এটা আমি আগে একটু ভিডিওটা করে নিই। একের পর এক কিন্তু আমি আপনাদের খাবারগুলো পরিবেশন করার এবং দেখানোর জন্য চেষ্টা করছি। খুবই সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা খাবার আছে। চিকেনের মধ্যে অনেক অনেক আইটেম আছে, সালাদ টালাদ হইতে শুরু করে যা কিছু আছে এভরিথিং কিন্তু এখানে 101+ আইটেম হচ্ছে এখানে পেয়ে যাবেন। আর এদিকটা হচ্ছে আমাদের ডেজার্ট আইটেমটা অবশ্য অন্যান্য যে বুফে যে ডেজার্ট আইটেমগুলো থাকে তুলনামূলক কিন্তু এখানে ডেজার্ট আইটেমগুলো একটু অবশ্যই কম আছে, যেটা আমাকে সত্যি কথা বলতে হবে। আর এখানে যে আমার সাথে যে আমরা যারা আসছি, আমরা কিন্তু এখানে নজরুল শিক্ষালয় থেকে আমাদের সকল শিক্ষকরা এবং হচ্ছে প্রিন্সিপাল সহকারে আমরা সবাই এখানে অনেক দিন ধরে ভাবছি আমরা একটু বুফে খাবো, সবাই একসাথে একটু গল্প করব, আড্ডা দিব আর জমিয়ে বসে আমরা খাবো। সেই জন্যই কিন্তু আমরা এখানে চলে আসলাম। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কিছু খাওয়া হয়ে গেছে অনেকের। আমি কিছু খেয়ে নিলাম, তারপর ভাবলাম যে না, একটু ভিডিও করতে হবে আমাকে, কারণ এটাকে স্মৃতিতে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। এটা খুবই আনন্দের ছিল, খুবই মজার ছিল। তো সেই জন্য হচ্ছে ভিডিও করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার লাভলি ফ্রেন্ড, সে কিন্তু আমাকে ভেঙ্গাই দিচ্ছে, এটা আপনারা দেখে নিয়েছেন। কারণ ওর কাছে আমি অনেকক্ষণ আসি নাই, কেন আসি না সেজন্য। আসলে অনেকে ভাবে বুফে খেতে যাব কি না যাব না, এরকম একটা কন্ট্রোভার্সি সবার মাঝেই থাকে। সো তাদেরকে আমি বলবো, আপনারা যারা ফুড লাভার আছেন, যাদের হাতে অনেক সময় আছে কিংবা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পছন্দ করেন, আমি বলবো তাদের সাজেস্ট করব তাদের জন্য বাফেট। এখানে এন্ট্রি ভীষণ চমৎকার, বিভিন্নভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে নিতে পারেন। ফটো সেশনের জন্য অসাধারণ একটি সুন্দর জায়গা। চলুন রেস্টুরেন্টের ইনসাইড লুকটা আপনাদের সাথে আরও শেয়ার করি। রেস্টুরেন্টের ইনসাইডে ইন্টেরিয়র এর ডিজাইনটা অনেক ইউনিক। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু ডিনার টাইমটা আপনার, আর লাঞ্চ টাইমটা শুরু হয় বুফে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত। যে কোনো একটা টাইমে বুফে খেতে হলে কিন্তু আপনাকে পার হেডে 800 টাকা করে বিল পে করতে হবে। 0 থেকে 3 বছর পর্যন্ত কোনো পে করতে হবে না। খাবারের আইটেম ছিল 100+। আপনারা যে আইটেম বুফে খেতে চান তার আগে থেকে কিন্তু বুকিং করা ভালো, অ্যাডভান্স বুকিং করলে ভালো। আদারওয়াইজ বুকিং ফুল হয়ে গেলে কোনো মানে বুফে নাও খেতে পারেন। তাই এন্ট্রি করবেন আগে থেকে বুকিং করে রাখার। এখানে প্রতিজনের বাজেট হচ্ছে 900 টাকা, তবে যদি ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে কিন্তু 100 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন 800 টাকা। তবে এই টাইপের অফার প্রাইস কখনো কখনো বেশি কম হতে পারে। এবার আমি আপনাদের রিভিউ দিতে চাই, অন্যান্য বাফেটের তুলনায় এখানকার ডেজার্ট আইটেম কিন্তু অনেক কম ছিল, এবং অন্যান্য মানে ভর্তার আইটেমগুলো যেরকম থাকে অনেকটা বেশি পরিমাণ থাকে। তো এই বাফেটে কিন্তু
হচ্ছে তুলনামূলক এখানে অনেক কম ছিল। তো আমি সব আইটেম টেস্ট করতে পারি নাই, চেষ্টা করেছি অনেকগুলো একদম টেস্ট করার জন্য। এক্ষেত্রে আমার কাছে কয়েকটা আইটেম একটু বেশি ভালো লাগেনি, বিশেষ করে চিকেনের যে আইটেমগুলো সেগুলো আমার কাছে ভালো লাগেনি অনেকগুলো আইটেমই। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো যে ভেজিটেবল এবং যে ফ্রুট সালাদগুলো আছে সেই আইটেমগুলো আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে। আর এই কর্নারটা কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের শীতকালীন পিঠা উৎসব। এখানে থাকছে আপনাদের বিভিন্ন পিঠা, শীতকালীন জাতীয় যে পিঠাগুলো, পাটিসাপটা, তারপর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব। কিন্তু আসলে এটা এত বড় হচ্ছে স্পেস আছে, আমি সবগুলো ঘুরে ঘুরে দেখানো আসলে পসিবল হয় নাই। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর যে এই যে কর্নারটা, এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখানকার আইটেমগুলো হচ্ছে, এই কর্নারের আইটেমগুলো হচ্ছে সম্পূর্ণ সালাদ আইটেম, যত আইটেমের সালাদ আইটেম আছে সেটা হচ্ছে ফ্রুট সালাদ, বিভিন্ন ফলের, তারপর হচ্ছে চিকেন দিয়ে করা, এগুলো এই ভেজিটেবল বা হচ্ছে সালাদ আইটেমগুলো আমার কাছে মোস্ট ভালো লেগেছে। আমার মেয়েরা কিন্তু গুড় করে সব কিছু দেখছে, তারা খাওয়া দাওয়া করে এখানে সেখানে পাখির মতো ডানা মেলে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। এখানে অবশ্য প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য, সে প্লেগ্রাউন্ডে সেখানে খেলা করতে যাচ্ছে। আর এখানে রয়েছে যে সুন্দর সুন্দর মানে ভর্তা আইটেমগুলো বালতিতে করে দেখতে পাচ্ছে, এইটা আমার কাছে খুবই কিউট লেগেছে, যদিও দেখতে অনেক ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি একটু রিভিউ করতে চাই ভর্তাগুলো। অন্যান্য বাফেটে কিন্তু ভর্তা অনেক আইটেম থাকে, কিন্তু মাত্র এখানে 3টা আইটেম ভর্তা পেয়েছি। বাট ভর্তাগুলো আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগেনি। তো হচ্ছে কিন্তু দেখতে অনেক কিউট লাগছে এগুলো, ওই জন্য আমি একটু ধরে ধরে দেখাচ্ছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। বুফে যখন আপনি বুকিং করবেন লাঞ্চের জন্য, 1টা থেকে 4টা পর্যন্ত পুরো বুফটি কিন্তু আপনার দখলে থাকবে। সো 101+ আইটেম থাকবে, আনলিমিটেড কিন্তু আপনি খাবার খেতে পারবেন, যত ইচ্ছে তত খেতে পারবেন। খেয়ে শেষ করতে পারলে কিন্তু আপনি আবারও খাবার পাবেন, আবারও কিন্তু বারবার কিন্তু আপনাকে খাবারটা রিফিল করা হবে। তবে ডিনারের জন্য কিন্তু 116+ আইটেম পেয়ে যাবেন। আর এই অফারগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ওঠানামা করে, সেই জন্য নো টেনশন। সেই জন্য হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে হচ্ছে খেয়াল করতে হবে, যে যোগাযোগ রাখতে হবে যে কখন কোন অফারটি চলে, সেই অফার অনুযায়ী কিন্তু আপনি বুফে সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন। আর এখানে যে কি সুন্দর যে দোসা বানাচ্ছে, দোসাটা আমি মেকিং করা দেখতেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আরেকটা ভাইয়া হচ্ছে এখানে পিঠা রান্না করতেছে, বানাচ্ছে। তো এটা আমার কাছে ভালো। এই কর্নারটা কিন্তু পুরোই হচ্ছে একটা অ্যামেজিং। এখানে দই ফুচকার আয়োজন করা আছে, এটা কিন্তু আপনি নিজ হাতে বানিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা তত খেতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন খেয়ে দিয়ে কিন্তু সে ব্যায়াম করছে, আবার খাবে সেজন্য। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, কেউ একেবারে বেশি খাবার নেবেন না, অল্প অল্প করে খাবার নেবেন, প্রয়োজনে বারবার খাবার নিতে পারবেন। একবারের জায়গায় আপনি ইচ্ছে করলে 10বার খাবার খেতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না। কারণ এখানে আপনাকে কেউ কিন্তু সার্ভ করবে না, আনলিমিটেড হচ্ছে আপনি এখান থেকে খেতে পারবেন, কারণ পুরোটা রয়েছে আপনার দখল। চলছে আমাদের 3য় রাউন্ডের ফটো সেশনের কাজ। আর এখানে আছে হচ্ছে মকটেল বার, এই কর্নারটা এখানে সম্পূর্ণই হচ্ছে মকটেল বার, সুন্দর একটা বসার জায়গা আছে এখানে। আর এই যে মকটেল বারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কালারফুল, এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর। যদি হচ্ছে আপনি কেউ মকটেল বার ইউজ করেন, এটা কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, কারণ আপনি যে 800 টাকা দিয়ে বুকিং করেছেন সেটা থেকে কিন্তু আপনি এটা খেতে পারবেন না। এই মকটেল বার যদি কেউ খেতে হয়, সেটা কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করে তারপরে হচ্ছে আপনাকে সেটা খেতে হবে। আর আমি ভিডিও করতে করতে ক্লান্ত, কিন্তু আমার কোথাও ভিডিও নেই, সেজন্য আমি নিজে একটু ভিডিও করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুবই আনন্দের সাথে যে আমার বন্ধু কিন্তু ওখানে হাই হ্যালো করছে। আমাদের শুরু হয়ে গেছে, সবার ফটো সেশনের কাজ শুরু হয়ে গেছে, যে যেখান থেকে পারছি একদম সেখানে বসে কিন্তু আমরা পিক তুলে নিচ্ছি। আর এখানে আমার প্রধান শিক্ষিকা, এত সুন্দর একটা হাসি ওনার সবসময় থাকে, সবসময় ওনার মুখে হাসি মাখা মুখটা আমার দেখতে ভীষণ চমৎকার লাগে। তাই তো আমি খুব সুন্দর করে ক্যামেরা বন্দি করে রেখেছি। সুন্দর সবাই কিন্তু হচ্ছে খেয়ে, আর এখানে সুন্দর একটা বাইরের পরিবেশটা কিন্তু আপনি এখানে বসে বসে ফিল করতে পারবেন। মনে হচ্ছে আমরা কোথাও মানে উপরে কোথাও মানে ঘুরে যাচ্ছি বা কিছু একটা, এরকম একটা পরিবেশ লাগছে, খুব ভালো লাগছে দেখে। আর এত সুন্দর করে, এটা সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার ভিডিওর মধ্যে, আমার প্রধান শিক্ষাকে একটু নেচে নেচে বলছে যে
এখানে আমার ম্যাম বলছে আজ কেন মন উদাসী হয়ে উড়ে উড়ে যাচ্ছে, আমার মনটি কি সুন্দর করে উনি ওনার আবেগকে কন্ট্রোল করতে পারছিল না। ইভেন আমরা কেউই কিন্তু পারিনি। তাই ম্যাডামকে একটু দোল খাইয়ে নিচ্ছে আর আমি দোলটা খাইয়ে দিচ্ছি, আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি হাসি খুশি আনন্দে, বুঝতেই পারছেন যে কতটা এনজয় আমরা করেছি। আমরা প্রত্যেকে কিন্তু পিঁপড়ার দল যেখানে যাই না কেন আমরা সেখানেই হচ্ছে বাবা গুড় করে হচ্ছে খাওয়া দাওয়া আর ছবি তোলা, এটাই হচ্ছে আমাদের কাজ। দেখছেন ম্যাডাম একেবারে কিন্তু মাতিয়ে হচ্ছে উনি নেচে নেচে গান গাচ্ছে আর এত ভালো লাগছে। সবাই সবার জায়গা থেকে খুব চমৎকারভাবে হচ্ছে আমরা এইভাবে এই দিনটিকে উপভোগ করেছি। তো আপনাদেরও যদি ভালো লাগে আপনারা কিন্তু এখানে চলে আসবেন। আমিও কিন্তু একটু দোল খেয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর জায়গাটি নিশ্চয়ই আর হয়তো বা পাবো না, আবার আসতে হবে এখানে। তাই যতক্ষণ আছে ততক্ষণ এনজয় করে যাচ্ছি, যে যার যার মতো করে। আমার মেয়েও কিন্তু একটু ফ্যাশন মানে করার চেষ্টা করতে যেহেতু সুযোগ পেয়েছে। সো আর এখানে কিন্তু অলরেডি আমার যে স্কুলে যে টিচাররা আছেন ওনার সিঙ্গার বলতে পারেন, খুব সুন্দর করে এত ফান করছে, বুঝতেই পারছেন, আপনারা বুঝতেই পারছেন কীভাবে তারা নিজে নিজে গান গেয়ে যাচ্ছে। আবার শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। কতবার যে আমরা খেয়েছি, একটু খাচ্ছি আবার পিক তুলে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাজ। আর প্রতিবারে কিন্তু মানে খেয়ে দিয়ে দেখতেছি আসলে খেতে হবে কি না, আবার ভুলে যাচ্ছিলাম যে খাবার নামে কিছু একটা আছে কি না। আর টাইমটা যে আমাদের কীভাবে পাস হয়ে যাচ্ছিল, সব থেকে মানে বেশি কষ্টের বিষয়টা যখন মনে হলো যে না 4টা বেজে যাচ্ছে, ও মাই গড মনে হচ্ছিল কেন টাইমটা এত দ্রুত পার হয়ে যাচ্ছিল। তো আমরা বলছিলাম যে এখানেই মজাটা করছিলাম যে ইচ্ছে করছে ঘড়ির টাইমটা আমরা একটু ঘুরিয়ে দেই, যেন 4টাকে 4টার জায়গায় যেন 1টা বানিয়ে দিই, যেন আমরা আরও কিছুটা টাইম হচ্ছে এখানে উপভোগ করতে পারি। আসলে 3 ঘন্টার পুরো সময়টা জুড়ে থাকবে আপনার দখলে, আপনি যা খুশি তাই করতে পারবেন, যত খাবার খেতে পারেন ইচ্ছে করে। কিন্তু আসলে হয় কি এই মানে ঘোরাঘুরির জন্য বা হচ্ছে মজা করার জন্য কিন্তু আমাদের কখন যে সময়টা পার হয়ে গেছে আমরা কিন্তু নিজেরাও কিন্তু বলতে পারি না। তো আমার কাছে মনে হয় কি জানেন, সবথেকে বুদ্ধিমানের কাজ হলো অল্প অল্প করে আপনি প্রত্যেকটা খাবার এখানে ট্রাই করবেন অবশ্যই, কারণ কি প্রত্যেকটা খাবার ট্রাই না করলে কিন্তু আপনি এখানে মিস করে যাবেন। আর আমি একটা পরামর্শ দিতে চাই, কখনোই কিন্তু আপনি বুফে যখন খেতে আসবেন ডেজার্ট আইটেমটা আপনি ফার্স্ট নেবেন না, কারণ যখনই আপনি ডেজার্ট আইটেমটা খাবেন তখন কিন্তু আপনি অন্য কোনো খাবার খাওয়ার রুচি খুঁজে পাবেন না। তাই আমি পরামর্শ দিতে চাচ্ছি অল্প অল্প করে, খাবার ওয়েস্ট করা যাবে না, খাবার ওয়েস্ট না করে একটু একটু করে আপনি প্রত্যেকটা আইটেমকে আপনি টেস্ট করে নেবেন। যারা ফুড লাভার আছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা জায়গা হচ্ছে বুফ আমি মনে করি। তবে আমি মনে করি এই বুফ মানে কি থাকে, একটা লাইভ কিচেন থাকে, যেটাকে হচ্ছে আমি এখানে মিস করে গেছি। কারণ হচ্ছে আমরা কিন্তু এই বাফেটের মধ্যে লাইভ কিচেন পাচ্ছি না, যদিও অন্যান্য বাফেটের মধ্যে কিন্তু লাইভ কিচেনটা পাওয়া যায়। আর এখানে দেখছি কিন্তু বাচ্চাদের জন্য কিডস কর্নার আছে, আমাদের বেবিরা কিন্তু এখানে খেলাধুলা করছিল, তখন হচ্ছে আমি এখানে পিক তুলতে পারি না, ভিডিও করতে পারি না, কিন্তু আপনাদের তো দেখাতে হবে, তাই হচ্ছে আমি এখানে এই জায়গাটাকেও আমি আপনাদের ক্যামেরাবন্দি করে চেষ্টা করছি। আমার বান্ধবীরা কি বসে বসে এক একজন এক এক রকমভাবে যার যেভাবে ইচ্ছা যেখানে খুশি সেভাবে কিন্তু হচ্ছে। এটা হচ্ছে আমার দিদি অলওয়েজ হাসি মুখে থাকে, খুব সুন্দর চুপচাপ একজন ভদ্র মানুষ, একদম নিরিবিলি থাকতে পছন্দ করে। দিদিকে হচ্ছে আমি এখানে ছবি তুলে দিলাম, আমার একটা গুল্লো বাবাই আছে, বাবাইটাকে নিয়ে হচ্ছে ছবি তুলে দিলাম, ভিডিও করলাম। এই তো আমাদের সময়টা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, রাখতে ইচ্ছে করছে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাভ লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই প্রিয়জনদেরকে সাথে নিয়ে এমন সুন্দর একটি জায়গায় দ্য ক্যাফে রিউতে সবাই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।